হ্যালো বন্ধুরা, অনলাইন আর্ন মানি থেকে আমি আজিজ। আজকে আমি আপনাদের অত্যন্ত প্রয়োজনীয়, যেটা আপনি সচরাচর ব্যবহার করে থাকেন, সেটা সম্পর্কে আমি একটি টিউটোরিয়াল তৈরি করব। সেটা হচ্ছে হাউ টু কাস্টমাইজ ডিভাইড ভিডিও ক্যাপচার। আপনি ডিভাইড ভিডিও ক্যাপচার যেটা দিয়ে আপনি টিউটোরিয়াল তৈরি করেন আপনার কম্পিউটারে, যেটা দিয়ে আপনি টিউটোরিয়াল তৈরি করেন, সেটার কিছু কাস্টমাইজেশন আছে, কিছু কাজ আছে যেগুলা হয়তো আপনারা অনেকেই জানেন না, যেটা জানা অত্যন্ত প্রয়োজনীয় আপনাদের জন্য। তো সেটাই আমি আপনাদেরকে জানান দেব। তো ডিভাইড ভিডিও ক্যাপচার আমার এখানে ইনস্টল দেওয়া আছে। ইনস্টল দেওয়া না থাকলে আপনারা অনলাইনে সার্চ বক্সে গিয়ে ফাইল ফো লিখে সার্চ দেবেন। তারপর ডান সাইডে ঠিক এই জায়গাটাতে একটি সার্চ বক্স আসবে, ফাইল ফোর। ওইখানে আপনি ডিফল্ট ভিডিও ক্যাপচার লিখে সার্চ দিলে 1.60 এমবির একটি সফটওয়্যার আসবে, সেটা আপনি ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ইনস্টল করবেন। তো বন্ধুরা, আপনি ডিভাইড ভিডিও ক্যাপচারটি প্রথমত চালু করলেন। আমার এখানে কিন্তু রেকর্ডিং চলতেছে ডিভাইড দিয়ে। তো এখানে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট, এখানে এটা ফাঁকা ছিল, এটা আমি এখানে দিয়ে দিছি টেক্সট হাউ টু ক্রিয়েট ডিভাইড ভিডিও ক্যাপচার। আপনি এখানে টেক্সটে ক্লিক করে টেক্সটটা দিতে পারবেন। তারপরে আপনি এখানে আছে শো সিলেকশন রেজুলেট ফায়ার রেকর্ডিংটা আপনি এখানে শো করাবে কি করাবে না, করাবে। শো কার্সর রাইট রেকর্ডিং, এটা আমি টিক চিহ্ন দিয়েছি যাতে কার্সরটা এখানে শো করায়। আপনারা কিন্তু এই কার্সরটা নড়াচড়া দেখতে পাচ্ছেন, এটা যদি এখানে শো করে দেন তাহলে দেখতে পাবেন। আবার আপনি এখানে ক্লিক করে এটি আটকাই দিতে পারবেন। এখানে ক্লিক করলে সেভ হবে। আপনি যদি এখানে সাউন্ড, তাহলে সাউন্ড বন্ধ হয়ে যাবে। আবার এখানে ক্লিক করলে ফুল ক্যামেরা চালু হবে। আপনি এখানে ওয়েবক্যাম চালু করতে পারেন, এখানে হবে না আপাতত। তারপরে এখানে রেকর্ডিং আছে, আপনার যেটা রেকর্ড করবেন সেটা এইখানে পাবেন। রেকর্ডিংস এখানে আপনি সেটা পাবেন। তারপর নেটওয়ার্ক ড্রাইভ, এখানে আপনি কেবল লাগাও করতে পারবেন। আপনি যদি ইয়ার কেবল লাগান, আপনার যদি মিনি কম্পিউটার হয়ে থাকে, ল্যাপটপ কম্পিউটার না হয়ে মিনি কম্পিউটার হলে আপনি আপনার সিপিইউ তে কেবল লাগে মাইক্রোফোন দিয়ে আপনি কথা বলতে পারবেন। মাইক্রোফোন হোক, হেডফোন হোক, এগুলো দিয়ে আপনি কথা বলতে পারবেন। আর টেক্সট লেখার ক্ষেত্রে আপনি প্রথমত এইখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে হয়ে যাবে। আর এটা হচ্ছে আপনার টেক্সটটা কোথায় শো করবে, মাঝামাঝি শো করবে না লেফট সাইডে না রাইট সাইডে। আর এটা হচ্ছে টেক্সটটা আপনার উপরে শো করবে না মাঝখানে শো করবে না নিচে শো করবে। এগুলো হচ্ছে টেক্সটের স্থানের জন্য এগুলা আমরা সিলেক্ট করে থাকবো। তো এখানে ক্লিক করলে স্ক্রিনটা বড় হবে। তারপরে ওয়েবক্যাম, আমি বলছি ওয়েবক্যাম ক্লিক করলে আপনার ফোনে, আপনার ল্যাপটপে যদি হয়ে থাকে তাহলে ল্যাপটপের ক্যামেরা চালু হবে। আবার যদি আপনার ডেস্কটপ মিনি কম্পিউটার হয়ে থাকে তাহলে পারবেন না আপনি হয়তোবা। আমি এটা তো অডিওতে করে দেখাচ্ছি, প্র্যাকটিক্যাল দেখাতে পারতেছি না, কারণ আমি ডিভাইড ভিডিও ক্যাপচারেই আপনাদেরকে রেকর্ড করে শোনাচ্ছি। তো বন্ধুরা, হয়তোবা প্রবলেম হবে না আপনাদের, আমি যেভাবে আপনাদেরকে দেখাই দিচ্ছি প্রবলেম না হওয়ারই কথা। তো এখানে আর তেমন কিছু আমি দেখতেছি না। এই সাইজের ক্ষেত্রে আপনারা 1366 7x6 এটাই রাখবেন, ভাইটাল ডেস্কটপ। তো এখানে আর তেমন কিছু নাই। এখানে ক্লিক করলে এটা বড় হয়ে যাবে, পুরো স্ক্রিন হয়ে যাবে, ফুল স্ক্রিন এখানে ক্লিক করলেও হবে। তো বন্ধুরা, ধন্যবাদ সবাইকে। আসলে এটা প্র্যাকটিক্যালি দেখানোর কোনো বুদ্ধি নাই। আমি যদি অন্য কোনো ভিডিও ক্যাপচার ওপেন করে আপনাদেরকে দেখাইতাম তাহলে হয়তো আপনারা খুব সহজেই বুঝতে পারতেন। তো ধন্যবাদ। আর আপনারা আমার চ্যানেলের সব টিউটোরিয়াল দেখবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো কি করে গুগল অ্যাডসেন্স এ অ্যাপ্লাই করতে হয়। তো এটি অনেক ইম্পর্টেন্ট একটি বিষয়। আপনি
ইউটিউব চ্যানেল খুলছেন অথচ গুগলে অ্যাডসেন্স করেন নাই, তাহলে আপনার কোনো মানি আর্ন হবে না, কোনো ডলার যোগ হবে না। তো যতদিন না আপনি গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করবেন, তারপর আপনার ডলার আপনার মেইন অ্যাকাউন্টে যোগ হবে। ধন্যবাদ সবাইকে।